নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে স্বাগত। তো আজ চলে এসেছি কুলেখাড়া শাকের রেসিপি নিয়ে। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। একদম কচি কচি শাক তুলে নিয়ে এসেছি মাঠের থেকে। তো একদম কচি কচি, এতে কোনো কাঁটা নেই। তো বেছে ধুয়ে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি রসুন থেঁতো করে রাখা। বাদামি কালার হয়ে গেছে, এই পর্যায়ে আলু দিয়ে দেবো। ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছিলাম। তো এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নেব। কেটে রাখা শাকগুলো এবারে দিয়ে দেব। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে নেব। বেশ ১-২ মিনিটের জন্য ঢেকে দেব, যাতে করে সিদ্ধ হয়ে যায়। তো ১-২ মিনিট পর আবারও ফিরে এসেছি। অনেকটাই কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু জল ঢেলে দেব। তো জল ঢেলে দিয়েছি। তো এবারে আবারও কিন্তু বেশ ১-২ মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে করলে শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আবারও আমি ঢেকে দিয়েছি ২ মিনিটের মতো। আবার ২ মিনিট পর ফিরে এসেছি। দেখুন একেবারেই সিদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা আরও সুন্দর আসে। চিনি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিয়েছি। তো একেবারে রেডি হয়ে গেছে। এবারে দেখুন পরিবেশন করার পালা। তো দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায়।